আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব রমজান মাসের জন্য কিভাবে বেগুন সংরক্ষণ করবেন। সামনে যেহেতু রমজান মাস আর এখন শীত প্রায় শেষের দিকে, তো এই শীতের সময় কিন্তু বেগুনের দাম এবং বিভিন্ন ধরনের সবজির দাম অনেক বেশি কম থাকে। রমজান মাস আসার পর কিন্তু সব কিছুর দাম একদম বেড়ে যায়, আকাশ পাতাল সমান। তো সেজন্য রমজানের আগে বেগুনির জন্য যদি আমরা প্রসেসিং করে বেগুন সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে কিন্তু পুরো মাস বেগুনি বানিয়ে খেতে পারবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে রমজান মাসের জন্য বেগুন সংরক্ষণ করে রাখবেন। এখন যেহেতু শীতকাল, শীত প্রায় শেষের দিকে, তো এখনও সবজির দাম কিন্তু অনেক কম। সামনেই রমজান মাস, আর কিছুদিন বাকি। তো এখন রমজানের আগে যদি আমরা বেগুন সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে কিন্তু অনায়াসে বেগুনি বানিয়ে খেতে পারবো নির্ভেজালভাবে। দাম একদম কম এখন, আর রমজান মাস আসলেই কিন্তু বেগুনের দামটা অনেক বেশি বেড়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বেগুন সংরক্ষণ করবেন, মাস জুড়ে ভালো থাকবে বেগুনির জন্য। তো ভিউয়ার্স, ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে দিবেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের বেগুন সংরক্ষণ কিভাবে করব, পুরো প্রসেসিং। তো ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো দেখেন, এখানে আমি বেগুন সংরক্ষণ করার জন্য 5-6টার মতো বেগুন নিয়েছি। দেখতেই পাচ্ছেন কীরকম সাইজের বেগুন আমি নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা যে বেগুনটা থাকে একদম চিকন চিকন, সেটাও নিতে পারেন। আরেকটা আছে যে অন্যরকম আর একটু ঢুবলা, মানে হচ্ছে যেটা বড়া খাওয়ার, সেটাও নিতে পারেন। তো আজকে আমি মাঝারি সাইজের বেগুনগুলো নিয়েছি। এগুলা কিন্তু প্রায় একদম কচি কচি, দেখতে একদম অনেক কিউট কিউট লাগছে আর অনেকটাই কচি কচি। তো এগুলো কিন্তু আমি প্রথমে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে এগুলো কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি একটু মোটা করে কেটে নিচ্ছি, কেননা বেগুনগুলা একটু মোটা হলেই বেগুনিগুলো খেতে ভালো লাগে, বেগুন যদি থাকে আর কি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। তো আমি ছুরি দিয়ে কাটতে কিন্তু বেশি একটা অভ্যস্ত না, বটি দিয়ে কাটতে আমার বেশি ভালো লাগে। তো তবু আমি ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি বেগুনটা প্রসেসিং করে রাখা যায়, টাকাও সেভ হবে এবং আমাদের সময়ও সেভ হবে। কেননা রমজান মাসে আমাদের কিন্তু ইফতারি বানাতে অনেক লেট হয়ে যায়, আর আমরা রমজানের আগে যদি এভাবে প্রসেসিং করে রেখে দেই, তাহলে শুধু বের করে বানিয়ে ফেলবো বেগুনি, তাতেই হয়ে যাবে। এতে করে আমাদের সময়টাও কিন্তু সেভ হলো। খুব তাড়াতাড়ি রমজানের ইফতারিটা বানিয়ে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আমি লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিলাম। এখন আমি আরেকটু অন্যভাবে কেটে নেব। যারা গোল গোল হচ্ছে বেগুনি খেতে পছন্দ করেন, তারা কিন্তু গোল গোল করে কেটে রেখে দিতে পারেন। তো আমি দুইভাবেই কেটে সংরক্ষণ করে রাখছি, যখন যেরকম বানাবো তখন সেরকম বানিয়ে ফেলতে পারবো, গোল গোল লম্বা লম্বা। তো আমি গোল করে কেটে নিচ্ছি, একটু মোটা করে, বেশি একটা পাতলা না। তো বেশি একটা পাতলা হলে দেখবেন যে বেগুনিটা তেলে দেওয়ার সময় ভেঙে ভেঙে যাবে, শেপটা সুন্দর আসবে না। তো একটু মোটা করে কেটে দিলে কিন্তু শেপটাও সুন্দর আসবে দেখতে বেগুনি বানানোর পর, এবং খেতেও অনেক বেশি মজা লাগবে। এই তো দেখেন, এর মধ্যে আমি দুই ধরনের বেগুন কেটে নিয়েছি। এবার আমি এগুলো কিভাবে প্রসেসিং করছি
দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি স্কিপ করবেন না। তো একটা পাত্রে আমি পর্যাপ্ত পানি নিয়েছি, এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তো হলুদটা দিয়ে একটু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে সবগুলো বেগুন 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে বেগুনের গায়ে যে কষটা আছে সেই কষটা আর থাকবে না, তো বেগুনটা আর কালো হবে না। এই জন্য আর কি 10 মিনিটের জন্য বেগুনটা পানিতে ভিজিয়ে রাখবেন। আপনারা চাইলে সাদা পানিতেও ভিজিয়ে রাখতে পারেন, হলুদ যদি না ইউজ করতে চান। তো তবে এখানে লবণটা ইউজ করা কোনো দরকার নেই। তো দেখতেই পাচ্ছেন এটা আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো সাথেই থাকুন। ভিডিওর এ পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি, সবাই প্লিজ একটা লাইক ডান করে দেন। এই তো দেখেন ভিউয়ার্স, 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখার পর অফ ক্যামেরায় আমি একটা ঝুড়িতে বেগুনগুলো উঠিয়ে নিয়েছি। এতে করে পানিটা ঝরে পড়ে যাবে। বেশ কিছুক্ষণ ঝুড়িতে রেখে দিয়েছি আর কি, যাতে করে পানিটা ঝরে যায়। একটু ফ্যানের নিচে দিয়ে রাখলে আরও বেশি ভালো হবে। তো আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি। আর এদিকে আমি বেগুন সংরক্ষণ করার জন্য বক্স রেডি করছি। বক্সটা ধুয়ে নিয়েছিলাম, আর বক্সের গায়ে পানি ছিল, টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু পানি ঝরে গিয়েছে, তবে হালকা হালকা পানি রয়ে গিয়েছে। আর যেটা রয়েছে সেটা আমি এখন টিস্যু দিয়ে মুছে নেব। বেগুনের গায়ে পানি থাকা যাবে না, তাহলে বেগুনটা মাস জুড়ে ভালো থাকবে না। তো দেখেন পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি টিস্যু দিয়ে। আর এখন আমি বক্সের ভিতরে বেগুনগুলো প্রসেসিং করে রেখে দিচ্ছি। তো আমি যেহেতু বক্সটা একটু চাপা সাইজের নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বড় সাইজের নিতে পারেন বক্স। তো দেখেন 3-4টা বেগুনের ফালি দেওয়ার পর আমি পলি ব্যাগগুলো দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু পলি ব্যাগটা দেওয়ার কারণে একটা বেগুন আরেকটা বেগুনের সাথে লেগে যাবে না। বেগুনি বানানোর সময় সহজেই উপর থেকে বের করে বেগুনি বানিয়ে ফেলতে পারবো। আর যদি একত্রে লাগায় রাখতে যান তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে, তো ভালো থাকবে না বের করার সময়। তো আর এটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। তো একটা করে বেগুন দিচ্ছি, আর একটা করে পলি ব্যাগ দিয়ে দিচ্ছি উপরের লেয়ার আর কি। আর পানিটাও টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। পানি থাকলে কিন্তু বেগুনটা ভালো থাকবে না, এজন্য পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে একটু মুছে নিতে হবে। এতে করে বেগুনটা দীর্ঘদিন ভালো থাকবে। তো দেখেন আমি এভাবে সবগুলো বেগুনই প্রসেসিং করে রেখে দেব। এই তো একটা বক্সে আমার বেগুনগুলো কিন্তু দেওয়া হয়ে গেল। তো এখন আমি বক্সের ঢাকনা ঢেকে দেব। আর একটা বক্সে আমি ভরে নিচ্ছি সেম পদ্ধতিতে। বক্সটা একটু পানি পানি ছিল, তো আমি বক্সটা টিস্যু দিয়ে মুছে নিলাম। এখন আমি সেমভাবে বেগুনগুলো এই বক্সেও দিয়ে দেব। তো আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে বেগুনগুলো সংরক্ষণ করছি সেম পদ্ধতিতে করার জন্য, তাহলে কিন্তু একদমই বেগুনগুলো দীর্ঘদিন ডিপ ফ্রিজে থাকলে একদমই নষ্ট হবে না। তো বের করে আবার কিন্তু সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিতে হবে, বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো নষ্ট হয়ে যাবে। যখন যেটুকু প্রয়োজন বের করে আবার ডিপ ফ্রিজে রেখে দেবেন। এতে করে বেগুনগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। তো ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি, সবাই প্লিজ একটা লাইক ডান করে দেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।
সে আশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।